আসসালামু আলাইকুম। আজকের যে মুরগি আর মোরগ এটা আমার মা পালছিল সেটাই আজকে জবাই করা হলো। আর এই তো আজকে আমাদের এটাই রান্না করা হবে আর কিছু পিঠা বানানো হবে। এই তো আমার বোন এই মুরগিগুলি কেটে নিতেছে আর মা এখানে রান্না করতেছে পাতাকপি দিয়ে শুটকি দিয়ে। তো সুন্দর করে মা রান্নাটা করতেছে আর আমার বোনও এখানে পিঠা মুরগিটা সুন্দর করে কেটে ধুয়ে নিতেছে। আর এখানে মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ মরিচটা কষানো হইতাছে তেজপাতা সুন্দর করে। আর আজকের মাংসটা আমি রান্না করতেছি এখানে আদা রসুনের পেস্ট আর কিছু জিরা পেস্ট দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে এখানে আমি গুঁড়া মশলাটা দিয়ে দেবো, সব ধরনের মশলা যেমন হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে লাল মরিচের গুঁড়া, এগুলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর সুন্দর করে কষিয়ে নিব, যখন তেল ছেড়ে দেবে তখন ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। এভাবে রান্নাটা করব। এই তো মুরগির মাংসটা কতটা সুন্দর আর কতটা লাল হয়েছে মুরগিটা মাংসটা, আর মাশাল্লাহ অনেকটা পরিমাণে মাংস হয়েছে। তো সেটাই আজকে রান্না করব আর ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিও যদি কারো দেখতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই তো মাংসটা এখন এক এক করে দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব। আর লাকড়ির চুলার রান্না খুব মজা হয়, আজকে লাকড়ির চুলায় রান্না করব আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাশাল্লাহ খুব পরিমাণে অনেকটা পরিমাণের পানি উঠে গেছে কষানো থেকে, মাংস থেকে। তো এটা আমি কষিয়ে পুরোটা শুকিয়ে ফেলবো সুন্দর করে। এভাবে রান্নাটা করব আর আমার রান্নাটার ফাইনাল লুক দেখার জন্য পুরো ভিডিওটি দেখবেন। তো এইভাবে সুন্দর করে কষিয়ে নিব। আর এখানে আমি কিছু নতুন যে আলুটা সেই আলুটাও দিয়ে দিলাম, বাচ্চারা আলু খেতে পছন্দ করে, তো এর জন্য দিয়ে দিছি। তো কষানোর পরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিছি, ঝোলের জন্য পানি দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম বলক ওঠা পর্যন্ত। তো সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বলক ওঠা পর্যন্ত খুলে নিব। এই তো বলক উঠে গেছে, এখন ঢাকনাটা সুন্দর করে খুলে নিয়ে আবার একটু হালকাতে নেড়েচেড়ে দিব। আর দেশি মুরগির মাংসটা একটু সময় লাগে রান্নাটা করতে, একটু সিদ্ধ হইতে। আর এখানে আমার আপু কিছু পিঠা বানিয়ে নিয়েছে, এটাকে ছিটরুটি যে পিঠাটা বলে এটাই সে পিঠাটা সুন্দর করে বানানো হয়েছে। আর এটাও লাকড়ির চুলায় বানানো হইতাছে। আর এটা কোন অঞ্চলে কী পিঠা বলে জানি না, আমাদের এখানে এটাকে ছিটরুটি বলে। তো সুন্দর করে পিঠাটা বানানো হওয়ার পরে এই পিঠা দিয়ে আমরা আজকে মুরগির মাংসটা দিয়ে খাবো। আর আজকে এভাবেই এই তো আরেক পিঠাটা দিয়ে হয়েছে। আর হাতে ছিটিয়ে পিঠাটা দিলে কি পিঠাটা খেতে ভালো লাগে, বোতল দিয়ে করলে বোতলে দিয়ে ওই পিঠাটা খেতে খুব তেমন একটা ভালো লাগে না। যে এই পিঠাটা এভাবে হাত দিয়ে দিতে হয়, এভাবে